হ্যালো ভালোবাসার মানুষরা, আজকে আপনাদেরকে আমি আরেকটা সুন্দর জায়গার মধ্যে নিয়ে আসছি। সেটা হচ্ছে ভাটিয়ারির হিল ভিউ পার্ক, ক্যাফে 24 পার্ক নামে যেটা পরিচিত। আপনাদেরকে আমি এই পার্কটা পুরোটাই আপনাদেরকে আমি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ভালোবাসার মানুষরা, এই যে দেখেন, এদিকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি পার্কের ভিতরে যাব এবং আপনাদেরকে পুরো ভিডিওটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ভালোবাসার মানুষরা আমার সাথেই থাকবেন এবং আমি আপনাদেরকে আজকে এই পার্কটা পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আমরা ভিতরটা দেখে আসি। এই যে ভালোবাসার মানুষরা, আমি এই যে পার্কের ভিতরে হিল ভিউ পার্ক, ক্যাফে 20 পার্ক নামে যেটা পরিচিত, এই যে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই পার্কে ঢুকবো। আপনাদেরকে আমি সব কিছুই আজকে দেখানোর চেষ্টা করবো এই পার্কটা ঘুরে ঘুরে। এটা আসলে বাইরের সাইড, আপনারা দেখতেছেন কত সুন্দর পার্কটা। এটা সম্পূর্ণ বাইরের পাশ, এটা বাইরের দিকটা। এখানে টিকিট কাটতে হয়, 50 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, পার পিস টিকিট। এই যে দেখেন কত সুন্দর হিল ভিউ পার্ক। আমি মেইন গেট দিয়ে ঢুকতেছি, যেহেতু আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো সেজন্য এদিকে লেক করা হয়েছে, দেখেন খুব সুন্দর। তো আপনাদেরকে আমি পুরোটা দেখাবো সেজন্য আসলে মেন গেট দিয়ে ঢুকলাম। কীভাবে ঢুকতে হয়, টিকিট কাটতে হয়। এদিকে বাইরের এই যে দেখেন হিল ভিউ পার্ক, ক্যাফে 24। সবাই ক্যাফে 24 বললে চিনে। এটা ভাটিয়ারি, চট্টগ্রামের ভাটিয়ারিতে এটা অবস্থিত। এই পার্কটা খুব সুন্দর। সম্পূর্ণ পার্কটা তত্ত্বাবধানে করে সেনাবাহিনীর পক্ষ থেকে এই পার্কটা তত্ত্বাবধান করা হয় এবং পরিচালিত। এটা হচ্ছে এন্ট্রি, দেখেন আপনারা কত সুন্দর। আপনাদেরকে আমি পুরো পার্কটাই দেখানোর চেষ্টা করবো আজকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট ক্রয় করবেন। অবশ্যই আপনারা যদি চট্টগ্রামে আসেন, আমরা অলরেডি টিকিট কেটে ফেলছি। যাও না তুমি। আপনারা যদি আসেন অবশ্যই এই পার্কটা ঘুরে যাবেন। এটা হচ্ছে প্রবেশ পথ। দাও টিকিট দাও আমাদের। ব্যাগে দাঁড়ান আপু, ব্যাগে কি খাবার দাও? এই যে আমরা ঢুকে গেছি অলরেডি। এই যে আমরা এই দিক দিয়ে প্রবেশ করছি। আপনাদেরকে আমি এই পার্কটার এক নজরে হিল ভিউ পার্কটার একটা মানচিত্র দেখাচ্ছি। এখানে দেওয়া আছে, মানে কোন কোন দিকে যাবেন আপনি, কোন কোন দিকে কি কি রয়েছে বা দেখার জন্য কেমন কেমন জায়গা রয়েছে সেগুলো। পার্কটা এই যে দেখেন, পার্কটা আপনাদের সাথে আমি পুরোটাই আজকে শেয়ার করতেছি। এই পার্কটা কত সুন্দর দেখেন আপনারা। অবশ্যই চট্টগ্রামে যদি আসেন আপনারা এই ভাটিয়ারি ক্যাফে 20 পার্ক, যেটা হিল ভিউ পার্ক নামে পরিচিত বা 24 বললে সবাই আপনাকে এখানে নিয়ে আসবে। আপনি যে কোনো লোকাল গাড়িতে কিংবা যে কোনো রিজার্ভ গাড়ি নিয়েও আপনি আসতে পারেন। তো বিশেষ করে লোকাল গাড়ি নিয়ে আসলে ভালো, তাহলে খরচটা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কম হবে। এটা পুরো মাঠ, ওখানে বাচ্চাদের জন্য দোলনা রয়েছে। আসলে প্রাকৃতিক কোনো জায়গায় যদি আপনি ঘুরতে আসেন বা প্রাকৃতিক কোনো পরিবেশে আপনি ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এইসব জায়গার মধ্যে আসলে মন ছুঁয়ে যায়। এইসব জায়গার মধ্যে প্রকৃতি প্রেম যাকে বলে, এত সুন্দর পরিবেশটা আসলে আপনাকে দেখলে মনে হবে যে, প্রথমে মনে হতে পারে যে কোনো হয়তো বাইরের কোনো এলাকা বা আমাদের দেশের না, এরকম মনে হতে পারে। খুবই সুন্দর। এই যে আম ঝাঁকে আম ধরছে, চারিদিক দিয়ে ফুল বাগান, ঝাঁকে ফুল ধরছে, অনেক সুন্দর। আপনাদেরকে আমি পুরোটা দেখাবো। ভিডিওটা একটু লং হবে কিন্তু আজকের ভিডিও, তো ভাইয়েরা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লং হলেও খুব ভালো। আপনাদেরকে আমি একটা সুন্দর একটা প্রকৃতি একটু দেখানোর চেষ্টা করব, কারণ অল্প সময় তো এগুলো ঘুরে দেখানো সম্ভব না, অনেক বিশাল একটা এলাকা। দেখেন কত সুন্দর, বসার জন্য এখানে জায়গা তৈরি করে রাখা হয়েছে, আপনি এখানে বসতে পারবেন। কত সুন্দর জায়গা, অনেক সুন্দর। আপনারা চট্টগ্রামে আসলে অবশ্যই এই হিল পার্কটা ঘুরে যাবেন, খুব সুন্দর বসার জায়গা। এখানে কফি আছে,
তো আপনাদেরকে আমি খুব শর্ট আকারে আমি আজকে দেখাবো, কারণ আসলে লং আকারে দেখানো সম্ভব না। এই যে দেখেন কত সুন্দর জায়গা। ভিডিওটা একটু লং হবে, আমার সাথে থাকবেন, আমি কিন্তু পুরোটা দেখাবো আপনাদেরকে। আর কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই। এখানে নামাজের স্থান, নামাজ মিস করা যাবে না। এখানে আপনি ঘুরতে আসেন, এখানে বসে রেস্ট করেন, কিন্তু নামাজ মিস করতে পারবেন না। নামাজের জায়গা আছে, এখানে নামাজ অবশ্যই পড়বেন। এই যে দেখেন, আপনাদের সাথে বরাবরই আমি সব কিছু শেয়ার করি, আমার ফ্যামিলি কিংবা আমি যে কাজগুলো করি বা যে দৈনিক যে আমার যে কার্যক্রম যে রুটিনগুলো থাকে সবগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করি। সেহেতু এই কাজটাও বাকি রাখবো কেন, সবগুলোই আপনাদেরকে আমি দেখাবো। ছবিতে নীলাচল, নীলগিরি ভ্রমণ ছবিতে, এটা খুব সুন্দর জায়গা। আমি আসলে রোড দিয়ে না এসে আমি ভিতর দিয়ে আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন রোডটা, ওদিক দিয়ে আমি রোডে না এসে আমি এদিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনার কিছু খেলনা, মানে বাচ্চাদের জন্য কিছু পার্কের সিস্টেমের কিছু সামগ্রী রয়েছে, এগুলো দিয়ে এই পার্কটাতে ঘোরার জন্য ব্যবস্থা আছে। তবে এগুলো টিকিট, অবশ্যই টিকিট দিয়েই চড়তে হয়। আমরা বিনা টিকিটেই ভিডিও করতেছি। কেমন লাগে আপনাদেরকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এটা কিন্তু ফ্রিতে। অনেক সুন্দর একটা জায়গা। প্রকৃতি কাকে বলে, প্রকৃতি যদি দেখতে হয়, আপনারা এই প্রকৃতি প্রেম দেখতে হয় যদি, প্রকৃতি এই ছবিতে সাজেকের ছবি দেওয়া আছে, সাজেক। কত সুন্দর দেখুন আপনারা। পাশে বসার জায়গা করে দেওয়া হয়েছে, লেকের পাশে দুপাশে। লেকটা পুরোটা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনাদেরকে আমি একটা সৌন্দর্য জায়গা দেখাচ্ছি, এখানে বসার জায়গা। প্রকৃতির প্রেমে যদি পড়তে হয় আপনারা এখানে চলে আসবেন, প্রকৃতি দেখে যাবেন। অনেক সুন্দর জায়গা একটা। আপনাদেরকে আমি লেকটার দুই পাশ দেখানোর চেষ্টা করতেছি। এখন বর্তমানে আমি এক পাশে আছি, ভিডিওটা লং হচ্ছে, তারপরে যতটুকু সম্ভব আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন লেকটা অনেক সুন্দর। লেকটা পুরোটাই লেক, এখানে আপনার অনেক বড় লেক। আপনার এদিকে বসার জায়গা রয়েছে আশেপাশে। এরপরে আপনার দেখেন এখানে যে প্রকৃতিগুলো রয়েছে, আপনার প্রকৃতি অনেক বড় গোলাপ গাছ, গোলাপ ফুলের গাছ। সামরিক বাহিনীর, এটা যেহেতু সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটা পরিচালিত, তার জন্য অবশ্যই এটা তো অবশ্যই প্রয়োজনীয়। মানুষকে বুঝতে হবে, দেখতে হবে দেশের জন্য যারা ত্যাগ, যারা নিজের জান পর্যন্ত দিতে তোয়াক্কা করে না, এই সেই আমাদের সামরিক ভাই, সেনাবাহিনীর যে যুদ্ধের যে এটা এখানে স্মৃতি আকারে এখানে রাখা হয়েছে, যাতে মানুষ দেখুক। এবং যারা আমরা এই বর্তমানে যারা আছি, আমরা অনেকেই যুদ্ধ সম্বন্ধে বা 1971 সালে যে যুদ্ধ হয়েছিল সেগুলো সম্বন্ধে আমাদের ধারণা নেই, তার জন্য আসলে এইগুলো। তো আপনারা অবশ্যই যদি চট্টগ্রামে আসেন, এই দেখেন কত সুন্দর, সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। দেখছেন, আমি আপনাদেরকে আরো পাশ থেকে দেখাবো। অনেক সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে জায়গাটা, মন ছুঁয়ে যাবে আপনি দেখলে। আপনি আপনাদেরকে আরেকটু
দেখাবো। অনেক মানুষ এখানে আসে পার্কটা। আসলে আমি পার্কের এক পাশটা এখনো ঘুরতে পারিনি, আপনাদেরকে চারপাশ কিভাবে দেখাবো। এখানে ট্রেন রয়েছে টিকিট আকারে চড়ার জন্য, বাচ্চারা চড়ে। বিভিন্ন ফলের গাছ চারদিকে লাগানো আছে, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, কলা, পেঁপে সবগুলো এখানে। আসলে সেনাবাহিনী তত্ত্বাবধানে ওনারা খুব সুসজ্জিত সুন্দর পরিবেশ। এখানে কোনো ময়লা আবর্জনা করা যাবে না। দেখেন কত পরিষ্কার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু নেই। এইরকম একটা সুন্দর পরিবেশে, ময়লা মুক্ত পরিবেশে আপনি যদি ঘুরে যান তাহলে আপনার থেকে কেমন লাগবে, আপনার মনটা জড়িয়ে যাবে। তো ভালোবাসার মানুষরা, আমি অপর পাশটা দেখানোর জন্য চেষ্টা করব ভিডিওতে। আবার তো সবাই ভালো থাকবেন। তো ভালোবাসার মানুষরা, এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, আজান হচ্ছে, এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেব আপনাদেরকে ওই পাশটা দেখানোর জন্য। আপনাদেরকে এক পাশটা আমি দেখালাম এখন। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি। ভালো থাকবেন তো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।